হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল পোকার ব্লগসে জানাই তোমাদেরকে স্বাগতম। আমি সুরভি নিয়ে চলে এসেছি তোমাদের জন্য একটা নতুন ব্লগ। এখানে হচ্ছে রান্না। এবার তোমাদের মনে তো একটাই প্রশ্ন জাগবে না যে কিসের রান্না হচ্ছে। হ্যাঁ, আজ আমার মেয়ের অন্নপ্রাশন, তো তারই ছোটোখাটো করে একটা আয়োজন করা হয়েছে। এখানে দেখো আমার হাজব্যান্ড দাঁড়িয়ে আছে, আর তোমাদেরকে আমি দেখাচ্ছিলাম আমার মেয়ের প্যান্ডেল। ওয়েট, দেখো, সরি, আমার মেয়ের প্যান্ডেল বললাম, ওটা আমার মেয়ের অন্নপ্রাশনের প্যান্ডেল। এখানে হবে সবাইকে খাওয়ান দাওয়ান করানো। আমার মেয়েটা স্পেশাল, ওটা ঘরেই হবে। তো বাচ্চা, ও তো এখন এখানে বসে খেতে পারবে না। তো এখানে হচ্ছিল আমার মেয়েকে ন্যাড়া করানো হচ্ছিল। আমাদের হিন্দু মতে আছে যে অন্নপ্রাশনের সময় মানে পেটের চুলটা রাখতে নেই, ওটা ন্যাড়া করিয়ে দিতে হয়। তো এখানে তোমাদের দাদা ভাই ক্যামেরা করছিল, আমি বসেছিলাম, আমি জানতাম না। এবার যখন বুঝতে পারলাম যে তোমাদের দাদা ভাই ক্যামেরা করছে, তোমরা দেখবে আমি ওখান থেকে কিভাবে পালিয়ে গেলাম, ওয়েট, তোমরা দেখতে পাবে। আর তোমরা এটাও দেখো যে আমার মেয়ের প্রচণ্ড ঘুম পেয়েছে, ও ঘুম ঘুম চোখ। আমার শাশুড়ি মা ওকে নিয়ে দাঁড়িয়ে আছে। এটা হচ্ছে আমার পিসির ছেলে, ওটা আমার ভাই, ওইদিকে ক্যামেরা করছে। এটা হচ্ছে আমার বড় যা। এই দেখো, এবার হচ্ছে স্নানের পর্ব। সবাই মিলে ওকে স্নান করাচ্ছে। স্নান তো হয়ে গেছে, কিন্তু 5টা হয়ে বলে যে আখাটা পুকুরে জল দেয় না, সেটাই করানো হচ্ছে। ওকে তো নিয়ে যেতে পারিনি, তাই সরি বন্ধুরা, ব্লগটা দিতে খুব দেরি হয়ে গেল। কিন্তু এতটাই কাজের মধ্যে ছিলাম, কী করে যে করবো বুঝতে পারছিলাম না। তো এই দেখো, এখানে আমার মেয়ে ঘুমিয়ে পড়েছে। আমি তোমাদেরকে বলছিলাম যে হ্যালো গাইস, আজকে আমার মেয়ের অন্নপ্রাশন, তোমরা সেটাই দেখতে পাচ্ছ। এই আমি রেডি হয়েছি, আমার মেয়ে এখানে ঘুম থেকে উঠেও পড়েছে। দেখেছো কত মিষ্টি লাগছে ওকে, একটা পরি একদম। তো তারপর ছিল ওর মামা ওকে ভাত খাওয়াবে। আমাদের মতে আছে যে কোনো জামা কাপড় পরে ও ভাত খাবে না, ও লাল চেরি কাপড় পরে ভাত খাবে। তো সেটাই ও করেছিল। এখানে মামা খাওয়াচ্ছিল, বাট ও এতটাই ট্রাই করছিল যে আমার প্রচণ্ড কষ্ট হচ্ছিলো। শুনেছি ভাত খাওয়ানোর সময় নাকি মা আর বাবাকে দেখতে নেই, তাই আমরা দুজনে ঘরে ছিলাম। আর এখানে ওর মামা মানে আমার ভাই ওর মুখে অন্ন দিচ্ছিল। তোমরা দেখো কতটা কাঁদছে। এটা আমাদের একটা নিয়ম আছে যে একটা থালার মধ্যে পেন, বই, টাকা আর গঙ্গা মাটি আর ধান দেওয়া হয়। মেয়ে কী তুলবে সেটা দেখা। কিন্তু আমার মেয়ে তো এতটাই খেতে পেরেছে যে ও কী নেবে সেটা তো বুঝতেই পারছে না। ও প্রচণ্ড কান্নাকাটি করছিল। প্রথমত তো আমাকে পাচ্ছিল না, আর দ্বিতীয়ত এত লোকের ভিড় যেটা ও নিতেই পারছিল না। দেখো সবাই মিলে বলছে এটা নেই, এটা নেই, এটা নেই, বাট ও কী নেবে ও নিজেই বুঝতে পারছে না, কারণ ওর প্রচণ্ড কষ্ট হচ্ছিল। গলাটার দিকে আবার তাকিয়ে দেখো, একটা বাচ্চা যদি এতগুলো চেন পরে থাকে তাহলে তার তো এমনিতেই কষ্ট হবে। দেখেছো আমার মেয়েটা কত কাঁদছে, আমি ওর সামনেও যেতে পারছিলাম না। এটা হচ্ছে আমার মা আমার মেয়েকে কোলে নিয়ে বসে আছে, কারণ আমাকে দেখতে ছিল না, তাই আমার মায়ের ওকে নিয়ে আছে। তো দেখো তোমরা যে ও কী নেই, সবাই বলছে পেন নেই, বই নেই। না না না, পেন বই কেন নেবে, কারণ ও তো পড়াশোনা একদমই করবে না। উনি নেবেন টাকা, সেটা তুমি দেখতেই পাবে। দেখো খালি সে কী করবে বুঝতেই পারছি না। প্রথমে দিয়েছিল 20 টাকার নোটটা, সেটাও নেবে না, পছন্দ না। এইবার দেখো 100 টাকার নোটটা পছন্দ। তার মানে বুঝতে পারছো গাইস কী হবে। বইও নিল না, পেনও নিল না।
দিল টাকা। তো তারপরে পুতুলটা দেওয়া হয়েছিল।